গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও বেশ ভালো। এত সুন্দর একটা পরিবেশ, আর যখন ছুটির দিনে এত সুন্দর একটা ওয়েদার থাকে, আমি পড়ে যাই আমার গাছের পেছনে। আর আমি তো বেশ কয়েকটা গাছ আগের দিন নার্সারি থেকে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখিয়েছি। আজ সেগুলো আমি পটিং করব। সুযোগ যখন পেয়েছি একটু ভালো ওয়েদারের, সুযোগটা তো আর ছাড়া যায় না। তাই বসে পড়লাম গাছেদের নিয়ে, গাছেদের সঙ্গে। ও আর একটা কথা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা আমাকে জানিও। আমার তো এটা খুব একটা দিন হয়নি, নতুন নতুন ভুল ত্রুটি হয়তো হচ্ছে, কিন্তু প্লিজ তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তবে আমি আরও এগিয়ে যাওয়ার জন্য মোটিভেট হব, আর আরও উল্লাসের সঙ্গে আমি আমার কাজগুলো করতে পারবো। আর গাছ লাগানোটা তো একটা ভালোবাসা। আর যতই কাজ থাক, যতই ডিউটি থাক, যতই সংসার থাক, যারা ভালোবাসবে এই গাছ লাগাতে, তারা যে কোনোভাবেই হোক গাছগুলো লাগাবে এবং গাছের সাথে সময় কাটাবে। এই সময়ের আর এই আনন্দের কোনো ভাগ হবে না, এগুলো নিজের জন্য, তাই না? নার্সারিতে গেলেই না কি গাছ নেব বুঝতে পারি না, এত গাছ দেখি নিজেই কনফিউজড হয়ে যায়। সেই দিন ওই একটা অ্যালামন্ডা, আর একটা সন অফ ইন্ডিয়া, আর একটা ব্রিডিং হার্ট, আর একটা স্পাইডারের একটা একটা মানে অন্য একটা যে প্রজাতি দেখতে পাচ্ছ, এইগুলো কিনে নিয়ে এসেছিলাম। বেশ, এইগুলোকে এখন পটিং করছি আস্তে আস্তে। তারপর সুন্দর করে এগুলোকে সাজিয়ে রাখবো। আর আগের দিন একটা ডিফেনবাকিয়া নিয়ে এসেছিলাম, তুলে বলতে পারো, চুরি করেও বলতে পারো। সেটাকেও আজকে আমি পটিং করে দেবো। ছোটোবেলা থেকে গাছ লাগানোর অনেক শখ ছিল, লাগাতামও। তার জন্য কত সময় মার কাছে, বাবার কাছে বকা খেয়েছি। এখান থেকে গাছ তুলে নিয়ে আসা, ওখান থেকে গাছ আনা, কত বকা খেয়েছি, তবুও সেটা ছাড়িনি। তবে মাঝে কাজের চাপে হয়তো অনেকটাই ভুলে গিয়েছিলাম নিজেকে, নিজের ভালোবাসার জিনিসগুলোকে। কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়ায় দেখে আরও যেন নতুন করে ইচ্ছে জাগছে, নতুনভাবে গাছ লাগানোর, গাছের যত্ন করার, সুন্দর সুন্দর একটা বাগান করার খুব ইচ্ছে করে। আমিও চেষ্টা করছি, দেখি কতদূর করতে পারি। এই যে আমার ডিফেনবাকিয়া, কি সুন্দর দেখতে, খুব ভালো লাগে আমার এই গাছগুলো। আর জানো তো, এইটা একটা ডিফেনবাকিয়ার আমার আগের পুরনো একটা চারা হয়েছে, সেটাকেও লাগিয়ে দিলাম। আর এই যে কাজ করতে করতে চলে এলাম নিচে, একজন ঘুম থেকে উঠেনি, তাকে তুলে তাকে স্কুলে পাঠাতে হবে, খাইয়ে দাইয়ে তাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একদম নিশ্চিন্ত। এরপর আবার চলে আসবো ছাদে। আজ কাজটা শেষ করতেই হবে। একটা ডিউটি হলো, এবার যাব হচ্ছে আবার ছাদে। আবার চলছি ছাদে। আজ 7টা বেজে গেল, তবুও সূর্যি মামা এখনও দেখা দেয়নি। আমার জন্যই হয়তো দেখা দেয়নি, এত কষ্ট হবে রোদে কাজ করতে তাই। আর এখানে দেখছি একটা অপরাজিতার চারা হয়েছে। আমি সেই জন্য মাটিটাকে ভালো করে খুঁড়ে একটু সার, নিমখোল দিয়ে দিলাম। আর না, কটা বিছনও ছিল, সেটাকে ওখানে ছেড়ে দিলাম। আর এই দেখো আমার রিও প্ল্যান্ট, এটারও কিছু কাটিং আমি রেডি করব, কাউকে দেওয়াও যায়। এটা কিন্তু খুব ভালো গিফট, জানো তো। যারা গাছ ভালোবাসে তাদেরকে যদি গাছ গিফট করা হয়, তারা বোধহয় হাতে স্বর্গ পেয়ে যায়। যেমন আমায় যদি কেউ গিফট করে গাছ, আমি তো খুব খুশি হয়ে যাই। বেশ, আমার সকল গাছ লাগানো শেষ। সূর্যি মামাও একটু মাঝে মাঝে উকি দিচ্ছে, বলছে তোর কি কাজ হলো, এবার নিচে যা। যেখানে কাজ করছিলাম ছাদটা খুব নোংরা হয়ে গেছে, একটু পরিষ্কার করে দিই, নাহলে আছে আর একজন এসে আমায় বকবে, এবার এত ছাদ নোংরা করেছো। গাছ লাগানো যেমন খুশি, তেমন দেখো আমার মাথাতে না হঠাৎ করে লেগে গেল ওই কোণাটাতে, খুব ব্যথাও পেলাম, কিন্তু কি করব, কষ্ট তো করতেই হবে একটু আনন্দ পেতে গেলে। যাক, আমি ধুয়েও নিলাম ছাদের ওই জায়গাটা। আর এই যে সূর্যি মামাও বেরিয়ে যাচ্ছে। আর যে গাছগুলো আমি নতুন করলাম তাদেরকে আমি ওই শেডের তলায় রেখে দিলাম, যাতে রোদ না লাগে। আর তারপর বাকি যেসব গাছ ছিল সব গাছে একটু জল দিয়ে দিলাম। আজ সকালে জলটা দেওয়া হয়নি গাছ করতে গিয়ে। এই যে আমার বাগানে 4 জন, 1 নম্বর 5 জন সদস্য বাড়লো। আর এটাকে আমি ছায়ায় নিয়ে এসে রাখলাম, যদি নষ্ট হয়ে যায় রোদে, নতুন লাগালাম তো। চলো এবার যাব নিচে। প্রচণ্ড গরম, ঘেমে স্নান হয়ে গিয়েছি, যাই একটু চেঞ্জ করে আসি। এরপর চলে এলাম 1 কাপ চা নিয়ে, খুব খিদেও পেয়ে গেছে। আর এই ফুলটা না ছাদে পেয়েছি, আমার না ফুল লাগাতে ভীষণ ভালো লাগে। চলো চাটা খাই, তারপর আবার
কাজ টাজ করে পরে দেখা হচ্ছে। ঘরের কাজ, নিজের কাজ সমস্ত সেরে স্নান করে ঠাকুর ঘরে পুজো করে চলে এলাম নিচে। আমার রাজপুত্র চলে আসবে এক্ষুনি। দুধটা ফেটে যাবে। একটু গ্লুকন্ডি খেয়ে তুতুন চলে গেল স্নান করতে। আর আমি আজকে একটু এগ বিরিয়ানি বানিয়েছিলাম দিদির রান্না করার পরে। খুব ইচ্ছে করছিল আজ খেতে। আর তুতুনও বললো বেশ ভালো হয়েছে, তুতুনের বাবানও বললো বেশ ভালো হয়েছে। আর যখনই বিরিয়ানি হয় আমি একটু তুলে রাখি আমার ভাইয়ের জন্য। ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তাই একটু তুলে রাখলাম। বিকেলবেলায় সুইমিংয়ে যাব, তখন ওকে দিয়ে আসবো। আর যে বিকেলবেলায় গাছে একটু চাল ধোয়া জল দিচ্ছি, দিদিকে রেখে দিতে বলেছিলাম। খুব ভালো সার, জানো তো এটা। আর একটা জিনিস বানিয়েছি এই সার্ফের একটা মানে কন্টেনার দিয়ে। খুব সুন্দর জল পড়ছে, দেখো কি ভালো যে লাগছে দেখতে, এত সুন্দর। বেশ ওয়েস্টেজ জিনিস দিয়ে একটা সুন্দর জিনিস তৈরি হয়ে গেল, তাই না? আজ কিন্তু এখানেই শেষ করছি। আমি একটু রেডি হয়ে বেরোবো, তুতুনকে নিয়ে সুইমিংয়ে যাব। তোমরাও সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর আমার ব্লগটা কেমন লাগছে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।